নাম্বার 4, ওয়া আকুলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া থেকে তোমরা বেঁচে থাকো, কারণ সুদ হচ্ছে একটি ধ্বংসকারী বড় ভয়ঙ্কর পাপ। সুতরাং তোমরা সুদ খাওয়া থেকে বেঁচে থাকো। কিন্তু আজ দেখুন, আজ আমাদের অধিকাংশ মুসলিমরা সুদের সাথে জড়িত, সুদের লেনদেন, এমনকি সুদের ব্যবসা পর্যন্ত করছে মুসলিমরা। অথচ সুদ হচ্ছে একটি মারাত্মক অপরাধ, সুদ হচ্ছে একটি জঘন্য নিকৃষ্ট অপরাধ। সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় বিক্রয় ব্যবসা বিজনেসকে হালাল করেছেন, বৈধ করেছেন। ওয়া হাররামার রিবা, আর সুদকে তিনি হারাম করেছেন। তার মানে সুদ হচ্ছে হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। যারা সুদ খায়, সুদের সাথে যারা জড়িত, সুদের লেনদেন করে, তাদের উপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সহিহ মুসলিমের 1598 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদখোরদের উপর, যারা সুদ খায়, যারা সুদ নেয়, তাদের উপর লানত করেছেন। ওয়া মুকিলাহু, যারা সুদ দাতা, সুদ দেয়, মানুষকে সুদ খাওয়ায়, তাদের উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ওয়া কাতিবাহু, এবং যারা সুদ লিখে, তাদের উপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ওয়া শাহিদাইহি, এবং সুদের প্রতি দুইজন সাক্ষী, সুদের পক্ষ নিয়ে যারা সাক্ষী দেয়, যারা সাক্ষ্য হয়, তাদের উপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ওয়া ক্বাল, আর তিনি বলেছেন, হুম সাওয়াউন, এরা সকলেই হচ্ছে সমান অপরাধী, এরা সকলেই সমান অপরাধী। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে সুদ খাওয়া, মানুষের কাছ থেকে সুদ নেওয়া, সুদ গ্রহণ করা যেমন অপরাধ, ঠিক অনুরূপভাবে সুদ দেওয়া, মানুষকে সুদ খাওয়ানো তত বড় অপরাধ। উভয়ের প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এমনকি যারা সুদের পক্ষে সাক্ষী দেয়, সুদের সাক্ষ্য দেয়, তাদের প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। হাত্তাকে যারা এমন ব্যবসা করে বা এমন চাকরি করে যেখানে সুদ লিখতে হয়, তাদের উপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সব কিছু হচ্ছে হারাম, সুদের সাথে জড়িত সবগুলোই একই সমান পাপ, সবগুলোই অপরাধ। এই সব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত ভাইরা আমার, সুদ একটি নিকৃষ্ট অপরাধ, সুদ একটি জঘন্য অপরাধ। এতটা জঘন্য যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা তাবউনা হুবান, সুদের পাপের 70টি স্তর রয়েছে। এই সারুহা, তার মধ্যে সবচেয়ে হালকা, সবচেয়ে সহজ এবং সবচেয়ে ক্ষুদ্র পাপ হচ্ছে আইয়ানকিহার রাজুলু উম্মুহু, কোন ব্যক্তি তার নিজের মায়ের সাথে বিবাহ করা, অর্থাৎ তার সাথে জিনা করা, তার সাথে ব্যভিচার করা। একজন ব্যক্তি যদি তার নিজের মায়ের সাথে জিনা করে, ব্যভিচার করে, সে যত বড় অপরাধী হবে, সে যত বড় গুনাহগার হবে। একজন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, তত বড় অপরাধী, তত বড় গুনাহগার হবে। তার উপরে আবার সবচেয়ে হালকা পাবে এটা সুদের। আল্লাহু আকবার! কিভাবে বোঝাবো যে সুদ কতটা নিকৃষ্ট অপরাধ, সুদ কতটা জঘন্য অপরাধ। সম্মানিত ভাইরা আমার, কিন্তু আজ আমরা সুদের সাথে জড়িত, সুদ ছাড়া আমরা বাঁচতে পারি না। সুদ আমরা কেউ নিই না, আমরা অনেকে সুদ নিই, আবার অনেকের সুদ নেই না, কিন্তু মানুষকে সুদ খাওয়াই। অনেকের সুদ খাই না, সুদ নেই না, কিন্তু সুদ লিখে সুদের ব্যাংকে চাকরি করে, সুদের পক্ষে গওয়াহি দেয়, সাক্ষী দেয়। এই সব কিছু হচ্ছে হারাম। এই সবগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটা সুনান ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ করেছে। সুদ এতটা ভয়ঙ্কর একটা পাপ
যে যারা সুদ খায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করে, যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে, ঘোষণা করে যুদ্ধের জন্য। আল্লাহু আকবার, কত বড় পাপ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা 274 এবং 79 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের যে সমস্ত বাকিয়া রয়েছে তা থেকে তোমরা বেঁচে থাকো, তা বর্জন করো, তা পরিত্যাগ করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ঈমানদার হও। তাহলে সুদের যে সমস্ত বাকিয়া রয়েছে, কাউকে আপনি 10,000 টাকা ধার দিয়েছেন, ঋণ দিয়েছেন, আর 2 মাস পরে 20,000 টাকা সুদ যাচ্ছে, তো যেটা আসল ঋণ সেই ঋণটা গ্রহণ করুন, আর যেটা অতিরিক্ত বাকি টাকা সুদ রয়েছে 10,000 টাকা, সেটা বর্জন করতে হবে। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ বলছেন সুদ পরিত্যাগ করো, যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো, যদি ঈমানদার হয়ে থাকো, যদি দাবি করো যে আমার ঈমান আছে, আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, তাহলে সুদ বর্জন করো, সুদ পরিত্যাগ করো। ফাইন লাম তাফআলু, আর যদি তোমরা সুদ বর্জন না করো, যদি তোমরা সুদ পরিত্যাগ না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। আল্লাহু আকবার, কত বড় ধমক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন! চিন্তা করুন, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যান, কত বড় ধমক! পারবেন? আমাদের মধ্যে কেউ আছে এমন এমন হিম্মতওয়ার, এমন পেহলওয়ান, এমন কোন শক্তিশালী আছে কেউ যে আল্লাহ এবং তার রাসূলকে যুদ্ধ করার জন্য চ্যালেঞ্জ করবে? কি আছে? আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? কেউ পারবে না। তার মানে হারতে হবে আপনাকে, আপনি হারতে বাধ্য। যারা সুদ খায়, এই আয়াত প্রমাণ করে যে তাদেরকে ধ্বংস হতে হবে, তাদেরকে বরবাদ হতে হবে, তাদের ধ্বংস নিশ্চিত, এটা কনফার্ম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ভয়ঙ্কর ধ্বংসকারী পাপের মধ্যে একটি পাপ হচ্ছে সুদ। সুদ খাওয়া থেকে তোমরা বেঁচে থাকো। সুতরাং সম্মানিত ভাই আমার, যতটুকু মানুষকে ঋণ দিবেন, যতটুকু মানুষকে ধার দিবেন, ততটুকু গ্রহণ করার চেষ্টা করবেন, মানুষের কাছে ততটুকু নেওয়ার চেষ্টা করবেন, আর যেটা সুদ, যেটা অতিরিক্ত সুদ, সেটাকে বর্জন করার চেষ্টা করবেন, যদি সত্যিকারের মুমিন হয়ে থাকে, মুসলিম হয়ে থাকে। ভালো করে শুনে রাখবেন সম্মানিত ভাই আমার, এতদিন পর্যন্ত জানা ছিল না যে সুদের এই ভয়ঙ্কর শাস্তির কথা বাইন করেছে, এতদিন পর্যন্ত জানা ছিল না, যদি আপনি জানলেন, আল্লাহর দিকে ফিরে আসুন, তাওবা করুন, আর মনে রাখবেন কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করুন। একটু কষ্ট হবে, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী যদি আপনি জীবন যাপন করেন, একটু কষ্ট হবে। কতদিন কষ্ট হবে? মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত কষ্ট হবে। মৃত্যুর পরে ইনশাআল্লাহ আখিরাতের জীবন আপনার সুখময় এবং আনন্দের হবে, যদি ধৈর্য সহকারে ঈমানের উপর টিকে থাকতে পারেন, হালাল পথে উপার্জন করতে পারেন, ইনশাআল্লাহ আখিরাতের জীবন সুখময় এবং আনন্দ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন।